মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি মহাদেবের দূত হয়ে শান্তির বার্তা নিয়ে এসেছি। এমন অসভ্যতা কেন করছো? আদ্যাশক্তি মহামায়ার প্রলয়ঙ্করী রূপ তুমি, সেই রুদ্র রূপ প্রকাশ করো উমা। সাবধান বিনায়ক, আর এক পাও এগোবে না, তাহলে কিন্তু আমি এই ত্রিশূল প্রয়োগ করতে বাধ্য হব। এই বিশ্বে এত পাপ জমেছে, এবার নেমে আসুক মহাপ্রলয়। তোমরা কি ভালো কথায় বিদায় হবে, নাকি আমার গদার আঘাত একবার পরখ করে দেখবে? আপনি পুত্রঘাতী হবেন, এই আমার অভিশাপ। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন গণেশ জননী। প্রভু, উমাপুত্রের কাহিনী শুনতে শুনতে আমার মনে যে আশঙ্কা দেখা দিচ্ছে, এই বালক শিবের ক্রোধের শিকার হলে সে যে বড় ভয়ানক ব্যাপার হবে। বৎস পরশুরাম, ত্রিভুবনের ইতিহাসে শক্তি আর শক্তিমানের মধ্যে যে বিভেদ করেছে তাকেই বিপদে পড়তে হয়েছে। শুধু বিশ্বমাতাকে ভালোবাসবো আর বিশ্বপিতাকে ভালোবাসবো না, এ তো মূর্খের মতো চিন্তা ভাবনা, তাই না? কিন্তু স্বয়ং পার্বতী যাকে নতুন জন্ম দিয়েছেন, সেই বালকের মধ্যে এমন দুর্বুদ্ধি এলো কেন প্রভু? বৎস, সেই বালকের দেহ কোন উপাদানে তৈরি হয়েছিল তা মনে আছে তো? দেবী উমা নিজের গায়ে লেগে থাকা হলুদ বাটার প্রলেপ থেকে তার শরীর তৈরি করেছিলেন। সেই হলুদ বাটার মধ্যে মিশেছিল উমার গায়ের ময়লা, তাই বিনায়কের মধ্যেও সঞ্চারিত হয়েছিল মল বুদ্ধি। তাছাড়া তার পূর্বজন্মের শিববিদ্বেষের রেশও তার এই নতুন জীবনে ছিল। বিনায়ক, এই নামের কি অর্থ প্রভু? প্রকৃতিতে সাধারণ নারী আর পুরুষের যৌথ মিলনের মাধ্যমেই নতুন শিশুর জন্ম হয়, কিন্তু এই বালকের ক্ষেত্রে তা হয়নি। নিজের দাম্পত্য জীবনের নায়ক শিবকে ছাড়াই উমা এই বালককে সৃষ্টি করেছিলেন, তাই এর নাম বিনায়ক। তারপর মায়ের আদেশ পালন করতে গিয়ে কি করল বিনায়ক, দয়া করে বলুন। বিনায়ককে দরজায় পাহারা দিতে বলে দেবী উমা নিশ্চিন্তে ফিরে গেলেন অন্দরমহলে। বিনায়ক সতর্কভাবে চারিদিকে নজর রাখতে আরম্ভ করল। এমন সময় ঋষিদের সভা থেকে কৈলাসে ফিরে এলেন শিব। বিনায়ককে দেখে তিনি বললেন, বৎস, কে তুমি? এইভাবে দরজা আগলে রেখেছ কেন? সরে দাঁড়াও, আমি ঘরে যাব। খবরদার, আর এক পাও এগোবেন না। যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, না হলে কিন্তু খুব বিপদ হবে আপনার। এ কি, আমি তো তোমার সঙ্গে এইভাবে কথা বলিনি। এমন উদ্ধত আচরণ কেন তোমার? আর আমি এই ভবনের কর্তা, তুমি আমাকেই অন্দরমহলে যেতে দিচ্ছ না। কোন অধিকার এই অসভ্যতা করছো তুমি? আমি আমার মায়ের আদেশ পালন করছি। মা বলে গেছেন তার অনুমতি ছাড়া কেউ এই ভবনের অন্দরমহলে আসবে না। আপনি কে যে আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলছেন? বালক, তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমার কোলে তুলে নিতে ইচ্ছে করছে, কিন্তু যেমন তোমার মুখের ভাষা তেমন তোমার অসভ্য আচরণ। ছি! তোমার মা কি তোমাকে ভদ্রতা, সভ্যতা কিছুই শেখাননি? ওহে জটাধারী ভিক্ষুক, আমার মায়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না আপনি। জানেন তিনি কে? তিনি হিমালয় নন্দিনী উমা। তিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। তার ইচ্ছায় এই বিশ্ব সংসার চলছে। বটে? তুমি উমার পুত্র? বৎস, তবে তো তুমি আমারও পুত্র। আমি উমার স্বামী, আমি মহাদেব। না না না, আমি কেবল আমার মায়ের পুত্র।
আর কারোর নই। আপনি কোন সাহসে নিজেকে আদ্যাশক্তির স্বামী বলছেন? জেনে রাখুন, মহামায়া যদি আপনাকে বিবাহও করে থাকেন, সেটি হলো তাঁর কৃপা, তাঁর অনুগ্রহ। তিনি স্বতন্ত্র, তিনি পরাশক্তি, তিনি কারোর ইচ্ছায় চলেন না। বৎস, তুমি বালক মাত্র, এত বড় বড় কথা তোমার মুখে শোভা পায় না। পথ ছাড়ো, পিতার বিরুদ্ধে এই অসভ্যতা করো না। সরে যাও আমার সামনে থেকে। কে আমার পিতা? আপনি? ওহে উন্মাদ ভিক্ষুক, আমার কোনো পিতা নেই। আমি বিনায়ক। আমার মা ছাড়া আর কেউ আমাকে সৃষ্টি করেনি। সে আলোচনা আমি বরং তোমার মায়ের সঙ্গেই করব। তিনি আমার পত্নী। আমাদের মধ্যে তুমি বিরোধ কেন সৃষ্টি করছো? শিব আর শক্তির মিলনে বাধা দেওয়ার সাহস তোমার হয় কি করে? শিব? শিব তো শক্তির অধীন। শক্তি যদি শিবের সঙ্গে যুক্ত হন, তবেই তো শিব সক্রিয় হবেন। শক্তি ছাড়া শিবের তো কোনো ক্ষমতাই নেই। শক্তি ছাড়া তো তিনি সব। আপনি ফিরে যান, আর আমাকে বিরক্ত করবেন না। বটে, খুব স্পর্ধা হয়েছে তোমার। অপেক্ষা করো, আমার অনুচরদের পাঠাচ্ছি, আর তারাই তোমাকে উচিত শিক্ষা দেবে। পাঠান, আমিও তৈরি আছি। দেখি আজ কে জেতে, শিবের অনুচরের দল নাকি শক্তির সন্তান। জয় মা, জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। কৈলাস ভবন ছেড়ে শিব চলে গেলেন মানস সরোবরের তীরে। রাগে তার চোখ লাল হয়ে গেছে, মুখ গম্ভীর। তাকে দেখে ছুটে এলো তার অনুচরের দল। নন্দী ব্যস্ত হয়ে মহাদেবকে বললেন, কি হলো প্রভু? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেউ কি আপনাকে অপমান করেছে? হ্যাঁ নন্দী, এর আগে আমি কখনো নিজের ঘরের দুয়ারে এমন অপমানিত হইনি। কি? কার এত দুঃসাহস যে কৈলাসের মাটিতে দাঁড়িয়ে কৈলাসপতিকে অপমান করার স্পর্ধা দেখায়? আপনি শুধু একবার আদেশ দিন প্রভু, তার মাথা কেটে এনে আপনার পায়ে সঁপে দিচ্ছি। না নন্দী, বিষয়টা এত সহজ নয়। যে আমাকে অপমান করেছে সে বলছে সে উমার পুত্র। মনে হচ্ছে দেবী যোগ বলে এই বালককে সৃষ্টি করেছেন। যে উমার পুত্র সে আমারও পুত্র। তাকে বেশি কঠিন শাস্তি আমি তো দিতে পারি না। তবে উপায় কি প্রভু? তুমি আর ভৃঙ্গি তার কাছে যাও, চেষ্টা করবে তাকে যতটা সম্ভব কম আঘাত দিতে। আপাতত তাকে বন্দি করে এখানে নিয়ে এসো। তারপর আমি এ ব্যাপারে পার্বতীর সঙ্গে কথা বলছি। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। চল ভৃঙ্গি, এখনই চল। প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন, এখনই তাকে বেঁধে এনে আপনার চরণে ফেলে দিচ্ছি। নন্দী আর ভৃঙ্গি ছুটে গেল কৈলাস ভবনের দুয়ারে। তাদের আসতে দেখে বিনায়ক হাসলেন। স্বয়ং শিবকেই তিনি তুচ্ছ জ্ঞান করেন, আর এরা তো শিবের দুই অনুচর মাত্র। নন্দী আর ভৃঙ্গি তার সামনে গিয়ে তর্জন গর্জন আরম্ভ করল। ও হে মূর্খ বালক, তুমি এ কি করেছ? স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখে মুখে কথা বলার স্পর্ধা দেখিয়েছ তুমি। তোমার দুঃসাহস তো কম নয়। এই শোনো, আমাদের প্রভু পরম করুণাময়, তাই তোমার মাথাটা এখনো ধরের ওপরে আছে। চলো, এখনই গিয়ে তোমাকে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। এখনই চলো। আমি আমার মায়ের আদেশ পালন করছি মাত্র। মায়ের সেবা করা পরম পুণ্যের কাজ, তা তো কোনো অপরাধ নয়। কারোর কাছে ক্ষমা চাইবার কোনো ইচ্ছে আমার নেই। তোমরা এখন আসতে পারো। কি এত বড় সাহস? আবার মুখে মুখে তর্ক? ভেঙ্গি, চল একে প্রভুর কাছে ধরে নিয়ে যাই। তুই এর এক পা ধর, আমি আর এক পা ধরছি। এই যে। ওরে, কি কাণ্ড! এই বালকের পা যে আমি এক চুলও নাড়াতে পারছি না। এ যে অসম্ভব। মনে হচ্ছে শরীরটা যেন পাহাড়ের থেকেও ভারী। ওহ, কি সাংঘাতিক! নন্দী, এ কোনো ছদ্মবেশী অসুর নয় তো? হয়তো ইন্দ্রজাল বিদ্যার প্রভাবে আমাদের ভোলাতে চাইছে। ওহে, আমি অসুর নই। আমি স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার পুত্র। তাই আমার শক্তির কোনো সীমা পরিসীমা নেই। তোমরা কি ভালো কথায় বিদায় হবে,
নাকি আমার গধার আঘাত একবার পরখ করে দেখবে? চল নন্দী, তাড়াতাড়ি প্রভুর কাছে খবর দিতে হবে। চল প্রভুকে গিয়ে বলি, এই বালককে বন্দি করা আমাদের সাধ্য নয়, এ আমাদের ক্ষমতার বাইরে। তারপর কি হলো প্রভু? নন্দী আর ভৃঙ্গি কি ফিরে গেলেন শিবের কাছে? হ্যাঁ, শিব আশা করেছিলেন তার এই দুই প্রধান সেবক নিশ্চয়ই সফল হয়ে ফিরবে, কিন্তু তাদের ব্যর্থতা দেখে তিনি তখন আরও ক্রুদ্ধ হলেন। তাকে কোনো কিছু না জানিয়ে এই পুত্রকে সৃষ্টি করার জন্য পার্বতীর ওপরে মনে মনে বিরক্ত হলেন তিনি। তারপর নিজের অনুচরদের বললেন, অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে এই দুর্বিনীত বালককে, আর নয়, এইবার তাকে প্রহার করতে হবে। নন্দী, ভৃঙ্গি, তোমরা আবার যাও, সঙ্গে নিয়ে যাও আমার গণবাহিনীকে। এইবারে তাকে আর বালক বলে দয়া করবে না, বুঝতে পেরেছ? এ কি, তোমরা আবার এসেছো? তোমাদের লজ্জা নেই? ওহে বালক, তোমাকে সাবধান করে দিচ্ছে, চুপচাপ সরে যাও এই দরজা থেকে। প্রভুর আদেশ আছে, এইবার কিন্তু বালক বলে আমরা আর তোমাকে দয়া করব না। তোমাদের প্রভুকে আমি ভয় পাই নাকি? তুমি একা, আর আমরা সংখ্যায় অনেকে। তুমি বালক মাত্র, আর আমরা প্রত্যেকে মহাবীর। যদি মাথায় এতটুকু বোধবুদ্ধি থাকে তো প্রাণ নিয়ে পালাও, এখনই পালাও। বটে, তা তোমাদের এর আগে যুদ্ধের অভিজ্ঞতা আছে? তা আবার নেই? প্রভুর সঙ্গে কতবার অসুরদের দমন করতে গিয়েছি তা জানো? কত ভয়ঙ্কর দানবের মাথা লাথি মেরে চুরমার করে দিয়েছি। তা তো আমার নিজেরই হিসেব নেই। তুমি তো জীবনেই প্রথমবার লড়ছো, তাই না? তোমার প্রাণের ভয় নেই? যে মহামায়ার সন্তান সে কাউকে ভয় পায় না। এসো, যুদ্ধ আরম্ভ হোক। এদিকে ক্রমাগত চিৎকার আর হৈহট্টগোলের শব্দ পেয়ে পার্বতী চিন্তিত হলেন। বিনায়কের খবর নেওয়ার জন্য তিনি পাঠালেন জয়া আর বিজয়াকে। তারা এসে দেখল শিবের গণবাহিনী দরজার সামনে ভিড় করেছে। বিনায়ক আর শিবানুচরদের যুদ্ধ আসন্ন। তখন তারা ছুটে গিয়ে উমাকে বলল, উমা, নন্দী আর ভৃঙ্গি বিশাল এক সেনাবাহিনী নিয়ে এসেছে। বিনায়কের সঙ্গে যুদ্ধ শুরু হলো বলে এইবার কি হবে? আড়াল থেকে মহাদেব নিজে আদেশ না দিলে এ ঘটনা কখনোই ঘটতো না উমা। তিনি সবসময় তোমাকে নিয়ন্ত্রণে রাখতে চান, বুঝতেই পারি। তাই হয়তো বিনায়ককে শাস্তি দিয়ে তিনি আসলে তোমাকে শিক্ষা দিতে চাইছেন। উমা, কিছু একটা করো, নিজের সম্মান রাখতে হবে তো, আর বিনায়কের জীবনও তো রক্ষা করতে হবে। ভয় পেও না, আমি এখনই চণ্ডিকা শক্তি আর কালিকা শক্তিকে আবাহন করছি। তারপর দেখি মহাদেবের বাহিনীর কত ক্ষমতা। চণ্ডিকা, কালিকা, এই মুহূর্তে আবির্ভূত হও। প্রণাম মহামায়া, আমাদের আহ্বান করেছেন। কি করতে হবে মা, আদেশ করুন। যাও, আমার পুত্র বিনায়ককে রক্ষা করো, আর উচিত শিক্ষা দাও শিবের ওই মূর্খ অনুচরদের। চণ্ডিকা আর কালিকা এলেন বিনায়ককে সাহায্য করতে। শিবের অনুচরেরা তখন বিনায়ককে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর বর্ষণ করতে আরম্ভ করেছে। দেবী কালিকা বিশাল এক হাঁ করলেন, আর সেই শত শত তীর মুহূর্তের মধ্যে গিলে ফেললেন। আর দেবী চণ্ডিকা এমন হুঙ্কার দিলেন যে শিবগণেরা ভয়ে অস্থির হয়ে দুহাতে কান চেপে ধরে পালাতে লাগল। বিনায়কের আত্মবিশ্বাস বাড়ল। তিনি বললেন, কি হে নন্দী, কি ভৃঙ্গি, দেখেছ মায়ের সেবায় যার অটল নিষ্ঠা, মা সব সময় তাকে সাহায্য করেন। মায়ের দুই শক্তির সামনে তোমাদের দলের লোকজন কত অসহায়, দেখেছ তো? তোমাকে দেখলে দুঃখ হয় বৎস, তুমি এত শক্তিশালী। তুমি যদি শিবের প্রতি শ্রদ্ধাশীল হতে, তাহলে তুমিই হতে তাঁর সব অনুচরদের মধ্যে প্রধান। তোমার দুর্ভাগ্য, তুমি শিবের স্বরূপ বুঝতে পারছো না। কি, আমাকে শিব ভক্তি দেখাতে এসছো? দাঁড়াও, গদার বাড়ি মেরে তোমার মুখ বন্ধ করে দিচ্ছি। তোমার সঙ্গী ভৃঙ্গিকেও দু চার ঘা দিই, তবে তোমাদের শিক্ষা হবে। দাঁড়াও। দূর হও, যেমন তোমাদের পশুর মতো চেহারা
তোমাদের বুদ্ধি আর চেতনাও ওই রকম পশুর স্তরেই আটকে আছে। বীর হওয়া তোমাদের কর্ম নয়। কি কি বললে বালক? আমরা বীর নই? না, নও। শক্তির মহিমা তো বুঝলে না। যাও, গিয়ে তোমাদের শিবের ভজন করো। খবরদার, আমার মায়ের ভবনের সামনে আর দেখলে এবার কিন্তু প্রাণে মেরে ফেলবো। দূর হয়ে যাও এখান থেকে। শিবের অন্য অনুচরেরা অনেকেই এদিক ওদিক পালিয়ে গিয়েছিল। এইবার যন্ত্রণায় আর্তনাদ করতে করতে নন্দী আর ভৃঙ্গি ছুটে গিয়ে আছড়ে পড়ল মহাদেবের চরণে। মহাদেবের ক্রোধ আরো বেড়ে গেল। এদিকে বিপর্যয়ের আভাস পেয়ে তখন সেখানে এসে উপস্থিত হয়েছেন ব্রহ্মা আর বিষ্ণু। শিব তাঁদের বললেন, এইবারে সেই বালককে চরম শাস্তি দিতেই হবে। কশ্যপ মুনির অভিশাপ সে তো ব্যর্থ হবার নয়। নিজের হাতে নিজের পুত্রকে বধ করা ছাড়া আর যদি কোনো উপায় না থাকে তাহলে এবার তাই করব। কি বলছেন মহাদেব? কশ্যপ মুনি আপনাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু কেন? সে অনেকদিন আগের কথা প্রজাপতি। মালি আর সুমালি নামে দুই দানব ছিল আমার ভক্ত। আমি তাদের পূজা অর্চনায় প্রসন্ন ছিলাম, তাই তারা উদ্ধত ভাবে যা খুশি তাই করে বেড়াত। একবার কশ্যপ মুনির আশ্রমে গিয়ে তারা উৎপাত আরম্ভ করল। তখন মুনির পুত্র সূর্যদেব সেখানে আবির্ভূত হলেন। তিনি তাঁর প্রচণ্ড তেজে পুড়িয়ে ছারখার করে দিলেন সেই দুই অসুরকে। তারপর পিতা কশ্যপকে তিনি বললেন, পিতা, আপনি নিশ্চিন্ত হন। মহাদেবের প্রশ্রয় পেয়ে এই দুই দানব ধর্ম আর অধর্মের বিভেদ পর্যন্ত ভুলে গিয়েছিল। এত বড় স্পর্ধা এদের, শান্তিপ্রিয় ঋষিদের আশ্রম আক্রমণ করতেও এরা দুবার ভাবেনি। এদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আর এরা তাই পেয়েছে। বৎস সূর্যদেব, তোমার কল্যাণ হোক পুত্র। একে মহাদেব, আপনি? প্রণাম প্রভু। সূর্যদেব, আমার ভক্তদের বিনাশ করার সাহস তোমার হয় কি করে? এরা তাদের অন্যায়ের উপযুক্ত শাস্তি পেয়েছে মহেশ্বর। আপনি ভোলানাথ, যে আপনার পুজো করে আপনি বাছ বিচার না করে তাদের কৃপা করেন। আপনার এই স্বভাবের জন্য দেবতা আর মুনিরা আর কতবার যে বিপদে পড়বেন কে জানে। এবার তো নিজেকে একটু বদলান। কি আমাকে উপদেশ দিচ্ছ তুমি? এত বড় স্পর্ধা তোমার? নির্দোষ মানুষদের উপর অত্যাচার করাটা যেমন অন্যায়, সেই অত্যাচারকে প্রশ্রয় দেওয়াটাও তেমনই অন্যায় মহাদেব। আর অন্যায়ের প্রতিবাদ করতে আমি কখনো ভয় পাই না। বটে, আমার ভক্তদের যে ক্ষতি করে তাকে যে আমার ক্রোধের মুখোমুখি হতে হবে তাও কি ভুলে গিয়েছ সূর্যদেব? দেখি আমার ত্রিশূলের প্রহার তুমি কিভাবে সহ্য করো। না না প্রভু, এ কি করলেন? ওঠো 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 পুত্র, ওঠো। মহাদেব, নিজের ভক্তরা অসুর হলেও আপনি এভাবেই তাদের পক্ষ নেবেন? এই বৃদ্ধ মুনিকে আপনি পুত্র শোক দিলেন। সূর্যদেব নিজের উদ্ধত আচরণের শাস্তি পেয়েছেন মহামুনি, আমি নিরুপায়। মহাদেব, শুনে রাখুন, আমি মহামুনি কশ্যপ আপনাকে অভিশাপ দিচ্ছি। একদিন এমন পরিস্থিতি আসবে যে আপনার এই ত্রিশূল আপনারই পুত্রের মৃত্যুর কারণ হবে। আপনি পুত্রঘাতী হবেন, এই আমার অভিশাপ। কি সাংঘাতিক! এবার তাহলে সেই পরিস্থিতি দেখা দিল দেখছি। হ্যাঁ পরশুরাম, ব্রহ্মাকে এ কথা নিজের মুখে জানালেন শিব। সেই সঙ্গে অবশ্য বললেন যে সূর্যদেবকে শুধুমাত্র শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু এমন একটা দুর্ঘটনা যে ঘটবে তা তিনি ভাবেননি। তবে কশ্যপ মুনির অভিশাপ যে ফলবেই সে কথাও বেশ ভালো করেই বুঝতে পারলেন মহাদেব। তার কথা শুনে ব্রহ্মার তো মাথায় হাত। উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন, না দেবাদিদেব, এ হতে পারে না। আপনি আমাকে একবার সুযোগ দিন।
আমি নিজে আপনার দূত হয়ে শান্তির বার্তা নিয়ে যাব বিনায়কের কাছে। আশা করছি সে আমার কথা নিশ্চয়ই শুনবে। ঠিক আছে, আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন পারেন কিনা। তারপর কি হলো প্রভু? বিনায়ক কি মেনে নিলেন পিতামহ ব্রহ্মার শান্তি প্রস্তাব? না বৎস, মায়ের অগাধ প্রশ্রয় পেয়েছেন তিনি। তার ঔদ্ধত্য তখন চরমে উঠেছে। বিশেষত শিবের অনুচরদের যুদ্ধে হারিয়ে তার সাহসও ভীষণ বেড়ে গিয়েছে। ব্রহ্মাকে দেখা মাত্র তিনি সজোরে তার দাড়ির গোছা টেনে ধরলেন। যন্ত্রণায় চিৎকার করে উঠলেন ব্রহ্মা। আহ, কি হচ্ছে বৎস? ছাড়ো, ছাড়ো আমাকে, আমি নিরস্ত্র। আমি মহাদেবের দূত হয়ে শান্তির বার্তা নিয়ে এসেছি। এমন অসভ্যতা কেন করছো? ছাড়ো। আমি কোনো শান্তির বার্তা শুনতে চাই না। আমি মহামায়ার পুত্র, কাউকে ভয় করি না। তোমরা সবাই সমান, তোমরা কেউ আমার মায়ের মহিমা জানো না। শক্তিকে ভক্তি করতে গিয়ে শিবের বিরোধিতা করা মূর্খতা। বিনায়ক, আমি তোমার মঙ্গলের জন্য এসেছিলাম, কিন্তু তুমি আমাকেই অপমান করলে। বিনাশকালে তোমার বুদ্ধি নাশ হয়েছে, আর তোমার রক্ষা নেই। আমার মঙ্গলের চিন্তা আমার মা করবেন, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না। যান, ফিরে যান আপনাদের পরম পূজ্য শিবের কাছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এ কি, বিনায়কের স্পর্ধা যে এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রভু। তারপর কি হলো? অপমানিত ব্রহ্মা ফিরে এলেন শিবের কাছে। সব ঘটনা শুনে ক্রোধে জ্বলে উঠলেন মহেশ্বর। হাতে তুলে নিলেন তার সবচেয়ে প্রলয়ঙ্কর অস্ত্র, তার ত্রিশূল। এবার তিনি নিজেই চললেন যুদ্ধে। তার আগে আগে চললেন ভগবান নারায়ণ। দেবী চণ্ডিকা, দেবী কালিকা, ওই বিশাল পাখির পিঠে চড়ে ও কে আসছে? বৎস, উনি হলেন জগতের পালনকর্তা ভগবান নারায়ণ। তোমার মা উমাকে উনি নিজের বোন বলে স্নেহ করেন। বৎস, প্রজাপতি ব্রহ্মার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি ভুল করেছ। যদি নিজের মঙ্গল চাও তাহলে ভগবান বিষ্ণুকে আর অপমান করো না। তাই নাকি? মাকে উনি বোনের মতো ভালোবাসেন, অথচ পক্ষ নেবার বেলায় সেই শিবের পক্ষই নিলেন। আসলে পুরুষ যে, সব পুরুষ দেবতারা একজোট হয়ে ভাবছে আমার মাকে কোণঠাসা করবে। আমি বেঁচে থাকতে তা কখনো হবে না, এই বলে দিলাম। বিনায়ক, তুমি নিজেও যে পুরুষের দেহ নিয়েই জন্মেছ, তা কি ভুলে যাচ্ছ? এই দুর্বুদ্ধি ছাড়ো বৎস। ভগবান বিষ্ণুর বিরুদ্ধে লড়াইতে আমরা তোমার পক্ষ নিতে পারবো না। আমাদের তেজ তোমার মধ্যে সঞ্চারিত করছি, তুমি নিজে বুঝে নাও এবার। হ্যাঁ, আমারও একই মত। বেশ, আমি একাই যথেষ্ট। জয় মা, জয় আদ্যশক্তি মহামায়ার জয়। বৎস বিনায়ক, অনেক অসভ্যতা করে ফেলেছ তুমি। এই মুহূর্তে অস্ত্র ত্যাগ করো, তা না হলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। আমার এই গদা আপনার দিকেই তাক করলাম নারায়ণ, দেখি সামলান এর আঘাত। এই দেখো, সুদর্শন দিয়ে এই মুহূর্তে খণ্ড খণ্ড করে দিলাম তোমার গদা। কি বৎস, তোমার গদা তো ধ্বংস হয়ে গেল, এখনো কি যুদ্ধের শখ আছে? মহামায়ার পুত্র যুদ্ধে ভয় পায় না। এই কুঠার দিয়ে আমি এবার সমস্ত দেবতাদের ধ্বংস করব। দেখি কে আপনাদের রক্ষা করে। সাবধান বিনায়ক, আর এক পাও এগোবে না, তাহলে কিন্তু আমি এই ত্রিশূল প্রয়োগ করতে বাধ্য হব। আপনার ত্রিশূলের সাধ্য কি আমার ক্ষতি করে? বটে, মরো তবে। প্রলয়ঙ্কর মহাদেব বিনায়ককে লক্ষ্য করে ছুড়ে দিলেন তার ত্রিশূল। আকাশ আলো করে ধেয়ে এলো ত্রিশূল। তার তেজে বিনায়কের চোখে ধাঁধা লাগলো, হাত পা অবশ হয়ে এলো। অবশেষে সেই ভয়ঙ্কর অস্ত্রের আঘাতে ছিটকে পড়ল বিনায়কের মাথা, আর প্রবল উত্তাপে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। কি ভয়ানক!
শিব বিদ্বেষীর পরিণতি বুঝি এমনই হয়? ঠিকই বলেছ বৎস। পূর্বজন্মে দেবী উমা যখন সতী হয়ে প্রজাপতি দক্ষের ঘর আলো করেছিলেন, তখনও এমন ঘটনা ঘটেছিল। পুণ্যবান তপস্বী দক্ষ আত্মাশক্তি মহামায়াকে কন্যারূপে পেলেন, কিন্তু মহাদেবের প্রতি বিদ্বেষের ফলে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হল। সব সময় মনে রাখবে পরশুরাম, শক্তির প্রতি ভক্তির আতিশয্য যেন শিবের প্রতি বিদ্বেষ না জাগিয়ে তোলে। অবশ্যই প্রভু, অবশ্যই মনে রাখব। তারপর তারপর কি ঘটল আচার্যদেব? পুত্রের মৃত্যুর খবর পেয়ে মা উমা তিনি কি করলেন? দেবী উমা তখন যোগাসনে ধ্যানমগ্ন ছিলেন। জয়া আর বিজয়া ছুটতে ছুটতে গিয়ে তার সামনে আছড়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ল তারা। উমা, সর্বনাশ হয়ে গেছে উমা, হায় হায় হায়। উমা, উমা ধ্যান ভেঙে জেগে ওঠো উমা, তোমার আদরের সন্তান যে আর নেই। একে অসময়ে আমার ধ্যান ভাঙিয়ে এসব কি বলছো তোমরা? বিনায়ক অমিত শক্তির অধিকারী, তাকে বধ করতে পারে এমন কে আছে? না না, এ অসম্ভব। নিশ্চয় তোমাদের কোথাও ভুল হচ্ছে। অসম্ভব আজ সম্ভব হয়েছে দেবী, কারণ তোমার পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্বয়ং মহাদেব। চলো, তুমি নিজের চোখে দেখবে। এত বড় অন্যায় মেনে নিও না উমা। চলো চলো, এখনই চলো। কি? মহাদেব? না না, পুত্র বিনায়ক, আমি আসছি বাবা। বিনায়ক কোথায় তুমি? আমি আসছি। ধ্যানের আসন ত্যাগ করে আলুথালু বেশে উমা ছুটে এলেন অন্দরমহলের দরজায়। বাতাসে উঠছে তার চুল, উঠছে তার আঁচল, সে যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। তারপর বিনায়কের মুন্ডহীন দেহ নিথর হয়ে শুয়ে আছে দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন মা উমা। বিনায়ক, পুত্র বিনায়ক, তোর এই অবস্থা কে করলো বাবা? আমাকে কে সন্তান সুখ দিল? আমার যে বুকটা ফেটে যাচ্ছে বিনায়ক, বিনায়ক। দেবী, আমাকে ক্ষমা করো। তোমার পুত্র আমাকে, আমার অনুচরদের অপমান করেছিল, এমনকি নিরস্ত্র প্রজাপতি ব্রহ্মার ওপরেও আক্রমণ করেছিল সে। আমি নিজের ক্রোধ সংযত করতে পারিনি উমা। আমাকে ক্ষমা করে দাও তুমি। বিনায়ক এক ছোট্ট বালক ছিল মহেশ্বর। শিশুরা চঞ্চল হয়, এ তো স্বাভাবিক। তা বলে আপনি পিতা হয়ে তাকে এত কঠিন শাস্তি দিলেন? বিনায়ক, মাকে ছেড়ে কোথায় চলে গেলি বাবা? কথা বল, সাড়া দে বাবা, সাড়া দে। কিন্তু দেবী, সে যে আমাকে পিতা বলেই স্বীকার করতে চায়নি। সে কি বললো না বললো তাতে এত গুরুত্ব দিলেন আপনি? আর সে যে আপনার পুত্র, তা মনে রাখলেন না? আমার আর বেঁচে থেকে কি লাভ? মনে হচ্ছে এই দেহ ত্যাগ করার সময় হয়েছে। না উমা, তুমি আমাদের ছেড়ে যেও না। অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, তুমি নিজেকে শাস্তি দেবে কেন? উমা, স্মরণ করো, তুমি স্বয়ং মহাকালী, আদ্যাশক্তি মহামায়ার প্রলয়ঙ্করী রূপ তুমি। সেই রুদ্র রূপ প্রকাশ করো উমা। জাগো উমা, এই অহংকারী পুরুষদের তাদের অন্যায়ের শাস্তি দাও। প্রকাশ করো তোমার ভয়ঙ্কর রূপ। ঠিক বলেছ তোমরা। যে জগতে আমার পুত্র নেই, সেই জগৎ ধ্বংস হলেই বা ক্ষতি কে? মণিদ্বীপে দেবী ভুবনেশ্বরী তো আমায় বিশ্ব ধ্বংস করার দায়িত্ব দিয়েছিলেন, তাই না? তবে তাই হোক। না দেবী, শোনো, শুনে যাও। আমি আর কারোর কথা শুনব না। আপনারা সকলে ধ্বংসের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন। এই বিশ্বে এত পাপ জমেছে, এবার নেমে আসুক মহাপ্রলয়। দেবী ফিরে গেলেন তার নিজের কক্ষে। তিনি শুরু করলেন তাণ্ডব নৃত্য। তার সেই প্রলয়ঙ্কর নৃত্যের প্রভাবে
পৃথিবী কেঁপে উঠল। আকাশ কালো করে ঘনিয়ে এলো মেঘ, শুরু হলো ঘন ঘন বজ্রপাত। বিশ্বের বিভিন্ন প্রান্তে জেগে উঠল একের পর এক আগ্নেয়গিরি। তীব্র বেগে লাভা, আগুন আর ধোঁয়া বেরোতে লাগলো তাদের ফেটে যাওয়া চূড়া থেকে। সমুদ্রের জল ফুঁসে উঠল। বিশাল বিশাল সেই ঢেউ যেন এবার গ্রাস করে নেবে বিশ্ব চরাচর। দেবতারা বুঝলেন বিশ্বে অকাল প্রলয়ে আসন্ন, আর দেরি করা যাবে না, এখনই যা করার করতে হবে। তখন শিব বিষ্ণুকে বললেন, সখা নারায়ণ, দেবীর কাছে আমি এখন যেতে পারবো না। আমাকে দেখলে তিনি আরো ক্রুদ্ধ হবেন। আপনাকে তিনি বড় দাদার মতো শ্রদ্ধা করেন। আপনি যান, দেখুন যদি তাকে শান্ত করতে পারেন। বেশ, আমি এখনই যাচ্ছি। গরুর। উমা, শান্ত হও বোন। তুমি জগতের সকল মঙ্গলের আধার। তুমি রুষ্ট হলে যে মহা সর্বনাশ ঘটবে বোন। এখন তো মহাপ্রলয়ের সময় নয়। কালচক্রের গতিকে বদল করো না উমা, শান্ত হও। কিভাবে শান্ত হব ভ্রাতা? আপনারা কি পারবেন আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে? আপনারা কি বোঝেন নিজের সন্তানের মৃতদেহ দেখলে একজন মায়ের বুকের ভেতরে কি প্রলয় হয়? নারায়ণ যখন উমাকে শান্ত করার চেষ্টা করছেন, ঠিক তখনই শোনা গেল এক আকাশবাণী। সানন্দলোকের অধীশ্বর ভগবান গণপতি স্বয়ং দেবী উমাকে আশ্বাস দিলেন। তিনি বললেন তিনি নিজে এবার অবতীর্ণ হবেন উমার কোলে। মা উমা, শান্ত হও মা। তুমি যে এতক্ষণ আমারই ধ্যান করছিলে, আমাকেই পুত্র রূপে চাইছিলে, তাই না? আমি যে তোমার কোলে আসবো এবার। ভগবান গণপতি, আপনি নিজে আসবেন আমার পুত্র হয়ে, আমাকে মা বলে ডাকবেন। কিন্তু আমার যে সন্তানের মরণ হলো তার কি হবে? মা, সে তো তোমারই এক ভক্ত, শক্তিনন্দন মুনি। শক্তির সাধনা করে সে তোমার পুত্র হয়েছে ঠিকই, কিন্তু শিবকে অপমান করার ফলে সে শাস্তি পেয়েছে। তুমি চিন্তা করো না মা, ওই দেহেই আমি অবতীর্ণ হব। তা কি করে সম্ভব হে গণপতি? বিনায়কের মস্তক তো শিবের ত্রিশূলের তেজে ভস্ম হয়ে গেছে। ওই দেহে আবার প্রাণ ফিরে আসবে কিভাবে? মা, কৈলাস ভূমির উত্তর দিকে শিবের এক ভক্ত তার ধ্যানে ডুবে আছেন। তার মস্তক বিনায়কের শরীরে যোগ করতে হবে। তারপর 1 কোটি বার একাক্ষর গণেশ মন্ত্র জপ করলেই আমি সেই শরীরে অবতীর্ণ হব। তবে তাই হোক। দেবনারায়ণ, আপনি তো শুনলেন সব কথা। যত শীঘ্র পারেন আমার পুত্রের নতুন জীবনদানের ব্যবস্থা করুন। অবশ্যই উমা, অবশ্যই। আমি এখনই যাচ্ছি। বিষ্ণু ফিরে এলেন শিবের কাছে। সব বৃত্তান্ত শুনে শিব আশ্বস্ত হলেন। তখনই তিনি অনুচরদের পাঠালেন উত্তর দিকে। বললেন প্রথম যে প্রাণীকে দেখতে পাবে তারই মাথা কেটে আনতে হবে। শিবের আদেশ পালিত হল। কিন্তু সেই কাটা মাথা দেখে চমকে উঠলেন ব্রহ্মা। এ কি মহেশ্বর, এ যে এক বিরাট হাতির মাথা। কি করব পিতামহ, প্রভু যা বললেন আমরা তো তাই করেছি। উত্তর দিকে গিয়ে প্রথমে এই হাতিটাকেই দেখলাম, তাই ওর মাথাই কেটে আনলাম। এ কোনো সাধারণ হাতি নয় প্রজাপতি, এ হলো আমার পরম ভক্ত গজাসুর। এর মাথাই আমরা বিনায়কের দেহে যুক্ত করব। তাহলে আমরা আবার কোনো ভুল করিনি তো প্রভু? না নন্দী, এতেই জগতের মঙ্গল হবে। মহামায়ার সাধক শক্তি নন্দনের দেহে সংযুক্ত হবে মহেশ্বরের সাধক গজাসুরের মাথা। এইবার সে হবে শিব আর শক্তির যুগল মূর্তির উপাসক। নন্দী, ওই হাতির মাথা বালকের দেহে সংযুক্ত করো। আসুন দেব ব্রহ্মা, আসুন দেব নারায়ণ,
আমরা একাক্ষর গণেশ মন্ত্র জপ আরম্ভ করি। তারপর কি হলো প্রভু? কিভাবে নতুন জীবন লাভ করলেন গণনায়ক? ব্রহ্মা, বিষ্ণু আর শিব তিনজনে পদ্মা আসনে বসেছেন। তাদের চোখ বন্ধ, গভীর ধ্যানে ডুবে গেছেন তারা। ত্রিদেব অনবরত জপ করে চলেছেন গণেশ মন্ত্র। এক মনে তারা আবাহন করছেন সানন্দলোকের অধীশ্বরকে। চারিদিকে দেবতারা নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। হঠাৎ আকাশ আলোয় আলো হয়ে গেল। মহাশূন্য থেকে বিশাল এক জ্যোতির্বলয় এসে প্রবেশ করল বিনায়কের দেহে। ওই দেখো, বিনায়কের দেহে প্রাণের স্পন্দন যাচ্ছে। ওই যে একটু একটু নড়ছে তার হস্তিমুখের সুর। ওই যে উমার পুত্র চোখ মেলে তাকালো। ওই তো সে আস্তে আস্তে উঠে বসছে। উমা, উমা, উমা কোথায় তুমি? শিগগির এসো। মা, মা গো। কে কে আমাকে মা বলে ডাকলো? এই যেন আমার পুত্রের কণ্ঠস্বর। আসছে আসছে বৎস, এই যে আমি আসছি। দেখো দেবী, তোমার পুত্র আবার নবজীবন লাভ করেছে। পুত্র, পুত্র এসো পুত্র, আমার কোলে এসো পুত্র। মা, এই যে আমি। বাবা, তোমার পিতার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও তার অনুচরদের কাছে আর বন্ধুদের কাছে। পিতা, আপনি আমার উদ্ধত আচরণ নিজ গুণে ক্ষমা করুন। আপনারা সবাই আমার প্রণাম নিন, আমাকে ক্ষমা করুন। বৎস, তোমার কল্যাণ হোক। তুমি আমার সকল অনুচরদের মধ্যে বিদ্যায়, বুদ্ধিতে, বীরত্বে সকল দিকেই শ্রেষ্ঠ। আর তাই তোমাকে আমি আমার গণবাহিনীর নায়কের পদে অভিষিক্ত করলাম। তুমি আজ থেকে গণপতি নামে বিখ্যাত হবে। জয় গণপতির জয়, জয় গণপতির জয়। প্রভু, আমি ধন্য হলাম, কিন্তু কিন্তু প্রভু, আমাদের এই পুত্র মর্ত্যধামে পূজা পাবে তো? তুমি চিন্তা করো না দেবী, তোমার পুত্র গণেশ তো স্বয়ং বিঘ্নেশ্বর। সমস্ত পূজা অর্চনা, হোম, যাগযজ্ঞের আগে সবার প্রথমে গণেশের পূজা হবে। তাহলেই সেই পূজা হবে নির্বিঘ্ন। গণেশ হবে সকল দেবতাদের মধ্যে প্রথম পূজ্য। দেবতারা সকলে মিলে জয়ধ্বনি দিতে দিতে গণেশকে অভিষিক্ত করলেন গণনায়কের পদে। তারপর গণেশের হাতে তুলে দিলেন এক একটি দিব্য উপহার। দেবরাজ ইন্দ্র গণেশকে দিলেন রত্ন সিংহাসন, বরুণ দিলেন ছত্র, কুবের দিলেন মুকুট, সূর্য দিলেন মণিকুণ্ডল, আর চন্দ্র দিলেন মানিকের মালা। অগ্নিদেব দিলেন শুদ্ধ বস্ত্র, পবন দিলেন অঙ্গুরীয়, আর ক্ষীর সমুদ্র নানা রকম অলঙ্কারে গণেশকে সাজিয়ে দিলেন। সাবিত্রী, লক্ষ্মী, সরস্বতী এইসব দেবীরাও তাকে নানা অলঙ্কার দিলেন। এই সমস্ত বসনভূষণে সেজে গণেশ হয়ে উঠলেন রাজাধিরাজ। আর গণেশের বাহন সেই ইঁদুরটি? দেবী বসুন্ধরা গণেশকে দিয়েছিলেন বাহন ইঁদুর। গণেশের নাম তাই মুশিক বাহন। ধন্য আমি প্রভু, গণনায়ক গণপতির এই কাহিনী শুনে আমি ধন্য প্রভু। তবে আমার আরো একটি প্রশ্ন আছে প্রভু। বলো বৎস, কি তোমার প্রশ্ন? আচার্যদেব, শিবতত্ত্ব আর শক্তিতত্ত্ব যে অভেদ, এই জ্ঞান কি গণেশের মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পেয়েছিল? পিতা আর মাতাকে তিনি সমানভাবে শ্রদ্ধা করতেন এরপর? অবশ্যই। শোনো তবে, তোমাকে গণেশের বিবাহের গল্প বলি। কার্তিক আর গণেশ দুজনেই তখন তরুণ বয়সী। দেবতাদের পরিবার থেকে তাদের দুজনের জন্যই বিয়ের সম্বন্ধ আসছে। একদিন তাই শিব আর পার্বতী ডেকে পাঠালেন দুই পুত্রকে। এসো বৎস কার্তিক, এসো পুত্র গণেশ, আসন গ্রহণ করো। তোমাদের সঙ্গে
অতি প্রয়োজনীয় কয়েকটি কথা বলার আছে। কি হয়েছে পিতা? স্বর্গলোকে কি আবার কোনো শয়তান অসুর এসে উপদ্রব করতে আরম্ভ করেছে? বৎস, দেবতাদের সেনাপতির কর্তব্য পালনে তোমার নিষ্ঠার তুলনা নেই। তবে এবার তোমার আরো দায়িত্ব আছে, যে তুমি বড় হয়েছ। কি দায়িত্ব পিতা? বৎস, উপযুক্ত সময়ে পুত্রের বিবাহের ব্যবস্থা করা পিতামাতার কর্তব্য। তুমি তো জানো, দেবরাজ ইন্দ্রের এক বোন আছে, তার নাম দেবসেনা। মেয়েটি রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে অতুলনীয়া। দেবরাজ বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছেন দেবসেনার সঙ্গে তিনি তোমার বিবাহ দিতে ইচ্ছুক। কিন্তু তোমার মত না জানা পর্যন্ত আমরা তো কোনো কথা দিতে পারি না। বলো, তোমার কি ইচ্ছা? দাদার বিবাহ হবে? কি আনন্দের কথা! আচ্ছা, আমার কবে বিবাহ হবে? আমার সঙ্গে কি কেউ তার কন্যার বিয়ের প্রস্তাব দিচ্ছে না? এ কেমন কথা? কেন দেবে না বৎস? প্রজাপতি বিশ্বরূপ তো বার্তা পাঠিয়েছেন। তাঁর দুই যমজ কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে তিনি তোমার বিবাহ দিতে চান। বাহ, এ তো দারুণ সংবাদ। মা, তাহলে আগে আমার বিবাহের আয়োজন হোক। এ কি গণেশ, তোমার বিয়ে আগে হবে কেন? বারে, আমি যে প্রথম পূজ্য দেবতা, যে কোনো যাগযজ্ঞে সবার আগে আমার অর্চনা হয়, তাহলে বিয়ের ক্ষেত্রেই বা আমি কেন পিছিয়ে থাকবো? আমার বিয়েই আগে হবে। গণেশ, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। আমি হলাম এই পরিবারের বড় ছেলে, তাই বিয়ে হলে আমার বিয়েই আগে হওয়া উচিত। এ হলো সংসারের নিয়ম। না না না, আমার বিয়ে আগে হতে হবে। আমার কথা না শুনলে আমি কিন্তু দাদার বিয়েতে বিঘ্ন সৃষ্টি করব, এই আমি বলে রাখলাম। দেখেছেন পিতা, অতিরিক্ত আদর পেয়ে পেয়ে গণেশ কি আরম্ভ করেছে? ভালো, আপনাদের সমাজের রীতিনীতি মানতে হবে না। আপনারা আপনাদের আদরের গণেশের বিয়ে দিন, আমার বিয়ের কোনো প্রয়োজন নেই। আহা বৎস, রাগ করছো কেন? জানোই তো গণেশ চিরকালই একটু চঞ্চল। শোনো গণেশ, তুমি যদি চাও যে সব ব্যাপারেই তুমি দাদার চেয়ে এগিয়ে থাকবে, তাহলে কিন্তু তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। বেশ, বলুন কি পরীক্ষা দিতে হবে আমাকে? গণনায়ক কখনো ভয় পায় না। উমা, তুমি বরং কিছু বলো। কার্তিক আর গণেশের মধ্যে কোনো একটা প্রতিযোগিতা হোক নাকি? খেলার ছলেই ব্যাপারটার সমাধান করতে হবে, বুঝেছ দেবী? তা না হলে এরা আবার অশান্তি করবে। বেশ তো, তবে তাই হোক। শোনো, তোমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ পৃথিবী প্রদক্ষিণের প্রতিযোগিতায় যে আগে সফল হবে, তারই বিবাহের আয়োজন আগে করা হবে। কি তোমরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজি। গণেশ, তুমি রাজি? হ্যাঁ মা, বলেছি তো, গণেশ কোনো কিছুতেই ভয় পায় না। প্রতিযোগিতা আরম্ভ হলো। প্রবল আত্মবিশ্বাস নিয়ে কার্তিক ময়ূরের পিঠে চড়ে উড়ে গেলেন পৃথিবী প্রদক্ষিণের পথে। এদিকে গণেশ ভাবলেন, একে তো তিনি নিজে স্থূল দেহ, অন্যদিকে তার বাহনে দুটি না পারে আকাশে উঠতে, না পারে অশ্বের মতো দ্রুত বেগে চলতে। তাহলে উপায়? ভাবনা চিন্তা করে গণেশ এক কৌশলের আশ্রয় নিলেন। গণেশ কৈলাস ভবনের প্রাঙ্গণে বেদির ওপর বিছিয়ে দিলেন এক সুন্দর আসন। ফুল, বেলপাতা, ধূপ, দীপ প্রভৃতি নানা বস্তু এনে পূজার আয়োজন করলেন। তারপর তিনি পিতামাতাকে বললেন, হে দেবাদিদেব, হে মহামায়া, শাস্ত্রে পড়েছি পিতামাতার আশীর্বাদ না পেলে কোনো কাজই সুসম্পন্ন হয় না। পৃথিবী প্রদক্ষিণের মতন মহাকার্য সাধনের আগে আমি আপনাদের পূজা করতে চাই। দয়া করে আসনে এসে বসুন। পিতা, আপনি অষ্টমূর্তিধারী। আপনি ভূমি হয়ে সকলকে ধারণ করছেন, জল হয়ে তেষ্টা মেটাচ্ছেন, আগুন হয়ে তাপ দিচ্ছেন, বাতাস হয়ে প্রাণ দিচ্ছেন, আর আকাশ হয়ে দিচ্ছেন অনন্ত অবকাশ। পিতা, সূর্য আর চন্দ্ররূপে আপনিই জগৎকে আলো আর আনন্দ দিচ্ছেন। এমনকি
সমস্ত প্রাণীর হৃদয়ে যে পরমাত্মা, তাও তো আপনি। সাধু, সাধু বৎস, তোমার মনে শিব তত্ত্বের জ্ঞান উদিত হয়েছে। আমি ভীষণ প্রসন্ন হলাম। পিতা, আপনি আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বৎস গণেশ, তোমার মায়ের মহিমা বলো দেখি। মা, তুমি স্বয়ং মহামায়া। তুমি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। শুধু তাই নয়, জীবকে মোহগ্রস্ত করে সংসারের জালে জড়িয়ে রাখাও তোমার লীলা। আবার সাধন সিদ্ধ জীবকে মোক্ষ দান করাও তোমারই কৃপা। হে করুণাময়ী জগৎজননী, তোমার জয় হোক। তুমি তো শক্তিতত্ত্বও একেবারে যথার্থভাবে উপলব্ধি করেছ গণেশ। মা, তুমিও নাও আমার পুষ্পাঞ্জলি। ওং শিবাयै নমঃ, ওং শিবাयै নমঃ, ওং শিবাयै নমঃ। বৎস, তোমার কল্যাণ হোক। এবার তবে আপনাদের প্রদক্ষিণ করার অনুমতি দিন। নিশ্চয়ই। দেখেছেন স্বামী, গণেশ এখন শিব আর শক্তি দুজনেরই মহিমা উপলব্ধি করেছে। হ্যাঁ, কত ভক্তি ভরে সে আমাদের যুগল মূর্তিকে 7 বার প্রদক্ষিণ করলো দেখো। হে পরমেশ্বর, হে পরমেশ্বরী, বাক্য আর অর্থের মতো আপনারা সব সময় একে অপরের সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত। আপনাদের শ্রীচরণে এই গজাননের কোটি কোটি প্রণাম। তোমার মঙ্গল হোক বৎস। বলো, কি চাও তুমি? পিতা, এবার তবে মায়ের কথা অনুসারে আমার বিবাহের আয়োজন হোক। সে কি গণেশ, তোমার তো সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করার কথা ছিল। সেই প্রতিযোগিতায় জিততে পারলে তবে তো আগে তোমার বিয়ের কথা হবে। আমি তো পৃথিবী প্রদক্ষিণ করেছি মা, একবার নয়, মোট 7 বার প্রদক্ষিণ করেছি। এ তুমি কি বলছো গণেশ? হ্যাঁ পিতা, বেদে বলা হয়েছে, যে সন্তান পিতামাতাকে পূজা করে, তাঁদের প্রদক্ষিণ করে, সে অনায়াসে পৃথিবী প্রদক্ষিণের ফল পায়। তাহলে আমি কেন সেই ফল পাব না? আমার বেলাতেই কি তবে বেদের বাণী মিথ্যে হবে? উমা, আর কি, এবার গণেশের বিবাহের আয়োজন করো। এই অকাট্য যুক্তির সামনে তো আর কোনো কথাই চলতে পারে না। কিন্তু প্রভু, গণেশ এইভাবে কৌশলে কার্যসিদ্ধি করেছে শুনলে কার্তিক কিন্তু ভীষণ রাগ করবে। সে তখন দেখা যাবে, কিন্তু এখন আগে তো গণেশের বিবাহ। নন্দীকে ডাকো, প্রজাপতি বিশ্বরূপের ভবনে এখনই বার্তা নিয়ে যেতে হবে। তারপর কি হলো আচার্যদেব? দেবী সিদ্ধি আর দেবী বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহ হল। এদিকে কৈলাসে ফিরে এসে গণেশের এই কৌশলে কার্যসিদ্ধি দেখে ভীষণ রাগ হল কার্তিকের। পিতার মাতার প্রতি তীব্র অভিমানে তিনি কৈলাস ছেড়ে চলে গেলেন দক্ষিণ ভারতে। শুরু করলেন ব্রহ্মচর্য ব্রত। এরপর কার্তিক কি তবে আর বিবাহ করলেন না? দক্ষিণ ভারতের এক শবর কন্যা বল্লী কার্তিককে স্বামীরূপে পাওয়ার সাধনায় মগ্ন ছিলেন। বল্লীকে কার্তিক বিবাহ করেছিলেন, আর দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবসেনাকেও বিবাহ করেছিলেন তিনি। শক্তিকে কন্যারূপে লাভ করার দম্ভে শিবকে কেন অপমান করেছিলেন প্রজাপতি দক্ষ? কেন দেহত্যাগ করলেন সতী? কিভাবে গড়ে উঠল 51টি শক্তিপীঠ? এর পরের পর্বে শুনবেন দেবী সতীর কাহিনী। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী,
পিয়ালি পাঠক, গণেশ সৃজন নাথ, ব্রহ্মা উৎপল সরকার, জয়া শ্রীময়ী বিশ্বাস, বিজয়া শ্রীতমা চ্যাটার্জি, নন্দী শুভম সাহা, ভৃঙ্গি আলাপন মুখার্জি, চণ্ডিকা সঙ্গীতা গাঙ্গুলি, কাশ্যপ ইন্দ্রনীল ভাদুরী, কার্তিক আর্য জানা, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, শিব অর্ঘ্যমাল্য মাইতি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।